শ্যামা চালের খিচুড়ি করতে লাগছে শ্যামা চাল, মুগ ডাল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ আর ঘি। একটা বাটিতে পরিমাণ মতো শ্যামা চাল নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ভিজিয়ে রাখছি 15 থেকে 20 মিনিট। কড়াতে তেল ছাড়া মুগ ডাল ভেজে নিচ্ছি যতক্ষণ না সোনালি রং ধরে। ডাল ভাজার পর জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি ডাল। খিচুড়িতে গোটা আলু দেওয়ার জন্য লালচে করে আলুগুলোকে অল্প তেলে ভেজে নিচ্ছি। পরিমাণ মতন হলুদ, নুন দিয়ে আলু, পটল, বেগুন, ঢ্যাঁড়স ভেজে নিলাম। গ্যাসের ফ্লেম স্লো করে হাঁড়ি বসিয়ে এর মধ্যে 2 চামচ ঘি গরম হওয়ার পর একে একে গোটা মশলাগুলো ঘিয়ের মধ্যে দিলাম। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা সাদা জিরে, গোটা গরম মশলা, 2 ছোটো এলাচ, 2 লবঙ্গ, 1/2 ইঞ্চ দারচিনি। ভাজা ডালটা ধুয়ে এবার ঘিয়েতে অল্প ভেজে নিচ্ছি। পরিমাণ মতো জল দিয়ে ডাল সেদ্ধ হতে দেবো। স্বাদ মতো নুন দিলাম। ভেজে রাখা গোটা আলুগুলো দিয়ে এবার ডাল সেদ্ধ করে নেব। ভিডিও ডেসক্রিপশন বক্সে পরিমাণ মেনশন করা থাকবে। চাপা দিয়ে গ্যাসের ফ্লেম সিল করে সেদ্ধ হতে দিলাম। হাঁড়ির চাপা সরিয়ে মাঝে মাঝেই নেড়ে নিতে হবে, নাহলে খিচুড়ি হাঁড়ির তলায় আটকে যাবে। 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো জলের মধ্যে গুলে রাখলাম। 1/2 চামচ আদা বাটা দিলাম। জলে গুলে রাখা মশলা দিলাম। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। ডাল 75% কুক হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা শ্যামা চালটা ডালের মধ্যে দিয়ে দিলাম। চাল আর ডাল সম্পূর্ণ সেদ্ধ করতে পরিমাণ মতো জল অ্যাড করছি। ভালো করে নেড়ে নিয়ে হাঁড়ির চাপা ঢাকা দিয়ে সেদ্ধ হতে বসালাম গ্যাসের আঁচ সিম করে। হাঁড়ির চাপা সরিয়ে একটু নাড়াচাড়া করে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। চাল আর ডাল সেদ্ধ হয়ে গেছে। 3 চামচ চিনি দিলাম, যদিও চিনিটা অপশনাল। ভালো করে নেড়ে নিয়ে গ্যাসের আঁচ নিভিয়ে দিলাম। শ্যামা চালের খিচুড়ি রেডি সার্ভ করার জন্য। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। খিচুড়ির সাথে ঘি, পাতিলেবু আর পাঁপড় দিয়ে সার্ভ করছি। Press the all bell notification icon to get more videos like this. Thanks for watching.